বলেছি আপনি কি করবেন, কি করলে ভূমিকম্প হবে, এটা আমার নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহর নবী 15টি কারণ বলেছেন যে 15টি কারণের কারণে ভূমিকম্প হবে, ভূমিধস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানচিত্রে পাহাড়কে পেরেক হিসাবে দিয়েছেন। আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবী যেন টিকে থাকে, পৃথিবী যেন ধ্বংস না হয়ে যায়, আমি পাহাড়কে পেরেক হিসাবে দান করেছি। কথা বলুন ঠিক কি? তুরস্কের জমিনে কিছুদিন পর পর ভূমিকম্প হয়, আমরা দেখেছি ভূমিধস হয়। বিশাল পাহাড় আর পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চান, পাহাড়কে দিয়েছি পেরেক হিসাবে মজবুত রাখার জন্য পৃথিবীকে। তোমরা মনে করে বসো না এই পাহাড় থেকে শক্তিশালী আর কিছু নেই। আল্লাহ তাআলা বলেন, আমার হুকুমের থেকে বড় শক্তিশালী আর পৃথিবীতে কিছুই হতে পারে না। আরে কথা বলুন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, বিমা কাসাবাত আইদিন নাস, বলে কেন তোমাদের কৃতকর্মের কারণে আমি ভূমিকম্প দেই। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যে আমার কথা মাঝে মাঝে ভুলে যাও, তোমরা যে গুনাহের সাগরে হাবুডুবু খাও, তোমরা যে আমাকে ভুলে যাও, লিয়ুযীকাহুম, তোমাদেরকে একটু চাকার জন্য স্বাদ গ্রহণের জন্য, মানে আল্লাহকে যেন ভুলে না যাও, আযাবের কথা যেন তুমি ভুলে না যাও। আরে কথা বলুন ঠিক না? নবীজি বলেছেন, যখন এই 15টি বিষয় আমাদের মাঝে দেখা দিবে, তখন ভূমিকম্প হবে, ভূমিধস হবে, করুণা হবে, আরো কত কি ভাইরাস দুনিয়ার বুকে আগমন করবে। নবীজি বলেছেন, 1 নাম্বার হলো ইযা তুখিদাল ফাইউ দুআলা, যখন গনিমতের মাল মানুষ খেয়ানত করবে, গনিমতের মাল। যুদ্ধের ক্ষেত্রে কিছু মাল মুসলমানরা কাফিরদের থেকে পেয়েছে, যে মাল যুদ্ধের বিনিময়ে পায়, এক জায়গায় গনিমত পেয়েছে, এটাকে আমানত রেখে মানুষ তাকে খেয়ানত করবে, এটা এর দ্বারা বোঝা যায় ভূমিকম্প হবে, ভূমিধস হবে, করোনা ভাইরাস হবে, আর ওমিক্রন হবে, যত ধরনের ভাইরাস রয়েছে। আল্লাহর নবী বলেছেন, 2 নম্বর হলো আল আমানাতু মাগনামা, যখন কেউ কারো কাছে টাকা আমানত রাখে, আমানতের খেয়ানত করবে। 2 নম্বর কথার আমানত, দোস্ত এই কথাটা কারো কাছে তুমি বলবে না। দোস্ত তোমার কাছে কিছু টাকা আমানত রেখেছি, খেয়ানত করবে না। আমি নিজেকে বিশ্বাসী বলে দাবি করে মানুষের আমানতের মালের খেয়ানত করবে না। যখন কথাটা খেয়াল করবেন, যতক্ষণ পর্যন্ত মানুষ আমানতের খেয়ানত করবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মানচিত্রে কোনো আযাব গজব হবে না। যখন মানুষ আমানতের খেয়ানত করবে, তখন ভূমিধস হবে, ভূমিকম্প হবে। আল্লাহর নবী বলেছেন, ওয়াজ যাকাতু মাগরামা, যখন মানুষ যাকাত দেওয়াকে বোঝা মনে করবে। বড় লোকরা এখন শুনলেও তো না শোনার বান ধরবেন, কতক্ষণ ঠিক না? বড় লোক, হ্যাঁ টাকাওয়ালা, তোমাকে যে আজকে টাকা দিয়েছেন, কালকে তোমার থেকে টাকা নিতেও পারেন। এই কথা বলেন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر তুমি বাদশাকে ফকির বানাও, ফকিরকে বাদশা বানাও, মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো। কথা বলুন ঠিক না? আমার ভাইরা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন ওয়াযাকাতু মাগরামা, যখন বড় লোকরা যাকাতকে বোঝা মনে করবে, ঋণ মনে করবে, অসন্তোষ প্রকাশ করবে, তখন ভূমিকম্প হবে। আজকে আপনারা দুঃখজনক হলেও সত্য যে যদি টাকাওয়ালারা যাকাত দিত তাহলে বাংলার জমিনের ফকিরদের উপরেও যাকাত ফরজ হয়ে যেত। আরে কথা বলুন ঠিক না? হে মাল কামাও, নবীজি বলেছেন ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। মাল কামাও, হিসাবের কথা ভুলে যাও। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন ওয়া তাআল্লামাল ইলমু লিগাইরিদ দ্বীন, মানুষ ইলম অর্জন করবে, আলেমরা আলেম হবে দুনিয়া কামানোর জন্য, দ্বীনের জন্য নয়। যখন আলেমরা ইলম শিখবে দুনিয়ার জন্য, দ্বীনের জন্য নয়, তখন ভূমিকম্প হবে। কথা বলেন ঠিক কি? এক ধরনের আলেমকে ডাকা হবে, হে হে আলেম, হে আলেম, তুমি ইলম শিখে কি দায়িত্ব পালন করেছো? আলেম বলবে আল্লাহ, আমি তো ইলম শিখে শিখে মানুষকে দ্বীনের জন্য দাওয়াত দিয়েছি। আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তো মানুষের মনের খবর জানেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তুমি ইলম কেন শিখছিলে? বলে আমি তো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে দ্বীন শিখানোর জন্য ইলম শিখেছিলাম। আল্লাহ বলবেন না না, তুমি তো ভালো আলেম সাজার জন্য তুমি ইলম শিখেছিলে, তুমি তো টাকার কাছে বিক্রি হয়েছিলে, তুমি তো দুনিয়ার মাখলুককে পূজা করেছিলে, তোমাকে মানুষ ভালো বলবে, ভালো আলেম বলবে, এই কারণে তুমি আলেম হয়েছিলে। যাও যাও যাও, মানুষ তোমাকে আলেম বলে ফেলেছে, যাও যাও, ফেরেশতাদেরকে বলা হবে এই আলেমকে টেনে হেঁচড়ে তাকে উপুত করে জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। মুজাহিদকে ডাকা হবে, হ্যাঁ মুজাহিদ, তুমি কেন যুদ্ধ করেছিলে? মুজাহিদ বলবে, বুখারী শরীফের হাদিস বলছি, বানিয়ে কথা নয়। মুজাহিদ বলবে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করেছি, আল্লাহর জন্য যুদ্ধ করেছি। আল্লাহ বলবেন না না, আমি তোমার অন্তরের খবর জানি। তোমার অন্তরে ছিল মানুষ তোমাকে গাজী বলবে আর মুজাহিদ বলবে। যাও যাও যাও, মানুষ তোমাকে মুজাহিদ বলেছে, গাজী বলেছে, যাও যাও, ও ফেরেশতারা একেও টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করো। দানবীরকে জিজ্ঞেস করবে, হে দানবীর, তুমি কেন মাল কামিয়েছো, দান করেছো? সে বলবে আমি তো আল্লাহ তোমার জন্যই দান করেছি। আল্লাহ বলবে না না, 2 কেজি চাউল তুমি মানুষকে দিলেও ফেসবুকে ছেড়ে দিয়েছো। এই কথা বলুন ঠিক কিনা? এই মানুষকে, একজন গরিব মানুষের আত্মমর্যাদা আছে। একজন মানুষ যেমন গরিব, তুমি তাকে মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছ, তার ভিতরেও কিন্তু শর্মিন্দা লাগে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা বলবেন না না, তুমি তো, তোমাকে মানুষ দানবীর বলবে এই কারণে দান করেছো। যাও যাও যাও, মানুষ তোমাকে ডুরার বলেছে, দানবীর বলেছে। ফেরেশতাদেরকে বলা হবে এদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো।
আল্লাহর নবী বলেছেন ভূমিকম্প তখন হবে যখন মানুষ ইলম শিখবে মানুষকে আটকানোর জন্য, যখন মানুষ ইলম শিখবে দুনিয়ার জন্য, যখন মানুষ ইলম শিখবে নিজেকে আলেম প্রকাশ করার জন্য, তখন ভূমিকম্প হবে। 5 নাম্বার আজীব কথা নবীজির হাদিস, আল্লাহু আকবার। নবীজি বলেছেন ওয়াতা'আর রাজুলু ইমরাআতাহু, স্বামীরা বউয়ের কথা মাইনা চলবে। মানে কি? স্বামীরা বউরে পীর মানবে। এটা তরজমা করলাম, ওয়াতা'আর রাজুলু ইমরাআতাহু। অথচ আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নেতৃত্ব দিবে, পুরুষরা কর্তৃত্ব দিবে, নারীরা তারা পুরুষের কথা মেনে চলবে। আল্লাহর নবী বলেছেন যখন পুরুষরা স্ত্রীর কথা মেনে মেনে চলতে থাকবে, আল্লাহর কথা মানবে না, নবীজির কথা মানবে না, স্ত্রীর কথাই প্রাধান্য দিবে। কথা বলে, স্ত্রীকে পীর মানবে, উস্তাদ মানবে, তখন ভূমিকম্প বেশি হবে, ভূমিধস বেশি হবে। আরে কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, দুর্বল মহিলাদেরকে আল্লাহ দুর্বল করে বানিয়েছেন, স্বামীকে মেনে মেনে চলার জন্য বলেছেন। নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন লাউ কানা মিন ফাওকিহি ইলা কাদামি, যদি স্বামীর মাথা থেকে পা পর্যন্ত পচে গলে যায়, স্ত্রী ফালা হাসাতহু, চেটে চেটে খায়, মা আদ্দাত শুকরাহু, তারপরেও স্বামীর শুকরিয়া আদায় করা শেষ হবে না। স্বামীকে নাম ধরে ডাকো, স্বামীর সাথে বেয়াদবি করো, তুমি চাকরি করো বিদায় স্বামীর সাথে গাদ্দারি করো, তুমি চাকরি করলেও তো তুমি মহিলা, পুরুষ হতে পারবে না। একটু আসতে কর, ঠিক? মহিলারাও কিন্তু বয়ান শুনতেছে, ঠিক কি না? নবী আমার বলেন আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন আমি যদি কাউকে আদেশ করতাম সেজদা করবার জন্য আমার পরে কাউকে সেজদা করার আদেশ দিতাম, তাহলে সমাজের, পৃথিবীর, দুনিয়ার প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তোমার স্বামীর কদমে তুমি সেজদা লাগাও। তার মানে আমার পরে কাউকে সেজদার অনুমতি নাই, এই কারণে কোনো বিবি তার স্বামীকে সেজদা করতে পারবে না। স্বামীর সাথে স্ত্রীর সাথে পরামর্শ করা যাবে। এই স্ত্রী বলছে দাড়ি রাখতে না, তুমি দাড়ি রাখো না, তার মানে তুমি বিবির গোলাম। না এখন ঠিক কইবেন না, এখন ঠিক কইবেন না, কারণ চাকা মতো ধরেছি। আরে কথা বলেন ঠিক কিনা? আরে যেহেতু দ্বিতীয়বার মসজিদে আয়াই পড়ছি, চাকরি কিন্তু সহজে যাইব না। দিলার আমার খুব মোহাম্মত করে, মাসা আদর করে, এবার আর চাকরি আমার যাইতো না। এই জন্য যে কথা যে অনেক কইতে হয়, আরো করা ধরে কমাও। হাজি সাহেব আমার বইলা দিছে হুজুর নির্দ্বিধায় কথা বলবেন, কোরআন হাদিস থেকে কোনো টেনশন নাই। কথা কোন ঠিক না? আমার ভাইয়ারা, কেউ রাগ করলে কিছু করার নাই। এ যুবক, তুমি কষ্ট পাইলে আমার কিছু আসে যায় না, এটা আমাদেরকে আল্লাহ এভাবেই সৃষ্টি করছে। একদিন চাকরি করবো মোল্লাবাড়ি, আরেকদিন যাবো হেমায়তপুর, আবার আমি ওই আফসারউদ্দিন মসজিদে। কথা কোন ঠিক কিনা? আমি চিন্তা করে দেখছি, অনেক অ্যানালাইসিস করে দেখেছি, গবেষণা করে দেখেছি যে আল্লাহ আবার আমাকে কেন ভাই এখানে আনলেন, কেনই ভাই এখানে আনলেন। বাইবেল কেন্দ্রীয় মসজিদে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, তারা আমাকে পছন্দ করেছিল, কিন্তু বাসা থেকে বলে না এত দূরে চলবে না। আব্বা বললেন না দূরে যাওয়া যাবে না, এখানে কেন আসা হলো? আমি চিন্তা করলাম এই এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে দিল থেকে মুহাব্বত, এটা আমি দেখেছি, প্রমাণ পেয়েছি। প্রত্যেকটা বাচ্চা থেকে মহিলা পর্যন্ত প্রত্যেকটা মানুষ আমাকে মুহাব্বত। কথা বলেন ঠিক না? এই জন্য আমার ভাইয়ারা, কেউ কষ্ট পাইতেছেন, নবীজি বলেছেন ওয়াতা'আর রাজুলু ইমরাতাহু, ওয়াতা'আর রাজুলু ইমরাতাহু। আরে স্বামী স্ত্রীকে লিডার মানবে, তখন ভূমিকম্প বেশি হবে।